আসলে মেয়েরা বড় কিছু চায় না, তারা অল্প অল্প ছোট ছোট বিষয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, যেটা ছেলেরা বুঝতে পারে না। বিশেষ করে বিয়ের পরবর্তী লাইফটা, যারা প্রেম করে বিয়ে করে না, বিয়ের পরবর্তী তারা এমন একটা ভাব করে, মনে হয় বিয়ের আগে তাদের কোনো একটা দেখাও হয় নাই, তেমন একটা অনেক টাইম স্পেন্ড করে ফেলছে বিয়ের আগে, বিয়ের পরে তেমন একটা টাইম স্পেন্ড করার কোনো দরকার নাই, এমনটা মনে করে সবাই। যারা প্রেম করে বিয়ে করে আর কি, বিয়ের আগে এমনটা ভাবসাব দেখায় না, মনে হয় যে তাদের ভালোবাসা উপচে পড়তেছে, আর বিয়ের পরে তো তাদের সবগুলা ভালোবাসা মনে হয় বালতির নিচে পড়ে জমে গেছে, এমনটা মনে হয়। আসলে আপনাদের কেমন মনে হয় আপনারা একটু বলবেন। এটা আমি অনেক ক্ষেত্রে দেখতেছি, অনেক ক্ষেত্রে প্রায় আশেপাশে সবার থেকে খোঁজ নিয়ে দেখতেছি, তারা প্রায় বলতেছে যে এমনটা হয়, বিয়ের আগের একরকম, বিয়ের পরে একরকম। তো যাই হোক, সবার লাইফ তো আর এক না, আর সবার জীবনও কিন্তু এক না। অনেকের হাজব্যান্ড আছে যে বিয়ের আগেও অনেক ভালোবাসে, কিংবা বিয়ের পরে আরও বেশি ভালোবাসে, এমনটা অনেক হাজব্যান্ড আছে। আসলে হাজব্যান্ডের দোষ দিয়েও লাভ নাই, মেয়েদেরও তো দোষ আছে, তাই না? অনেকগুলো মেয়েদেরও দোষ আছে না? তো যাই হোক, ভালো মন্দ মিলেই তো আমাদের জীবন। এই জীবনের মধ্যে আপনার মেয়েদের কথা বলতেছি, মেয়েরা যে ছোটোখাটো বিষয়গুলোতে বেশি খুশি হয়, যে একটু ঘুরতে বেরোবে, একটু ফুচকা খাবে, একটু চটপটি খাবে, এগুলাই আর কি মেয়েদের সুখ বলতে আমি এতটুকুই বুঝি। যেহেতু আমি নিজেও একজন মেয়ে, আসলে মেয়েদের সুখ কোথায় আমি ভালোভাবে জানি। বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে বের হলাম, হাজব্যান্ডের হাতটা ধরে দুটো বাদাম খেলাম, এতটুকুর মধ্যে না মেয়েদের খুব শান্তি লাগে। হাজব্যান্ড এসে একটু ভরসা দিবে যে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, এতটুকুতেই মেয়েরা খুশি। আসলে এর চাইতে বেশি কিছু চায় না তো। তারপরেও কেন জানি ছেলেরা নাকি মেয়েদেরকে খুশি করতে তাদের জীবনটাই পার করে দেয়। আমি বলি কি, জীবনটা পার করার কোনো দরকার আছে? আপনি মেয়েদেরকে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করেন না, দেখবেন আপনার পাশে কিংবা আপনার সব কথাতে তারা রাজি হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। যাই হোক, অনেক কথা তো বললাম, ফ্যামিলির সাথে ঘুরতে আসছি। এই যে দেখেন, সবাই মিলে আমাদের ফ্যামিলি, যদি এবার শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ির লোকদের সাথে বেড়াতে আসছি। এখানে সবাই আছে, অনেক দিন পর বের হলাম, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে তেমন একটা বের হতে পারি না, সেজন্য সবাই মিলে চলে আসলাম একদিন প্ল্যান করে। এটা ডিনারের আগে, যেটা লাইট ডিনার বলে, ওইটা করতে আসলাম। তো সবাই এখানে যে কিচেন ডায়েরি যেটা করছে হাটাজারির ভেতরে, এটা চট্টগ্রাম হাটাজারি পড়ছে, আপনারা অনেকেই চিনবেন ভিডিও দেখে। তো এখানে হচ্ছে আমরা এসে একটু ডিনার করতে আসলাম, এটা ডিনার নয়, এটা লাইট ডিনার যেটা বলে, 7টা 7:30টার দিকে আসছি। এসে হচ্ছে আমরা পিৎজা অর্ডার করছি। এখানের পিৎজাটা নাকি অনেক মজা, খেয়ে দেখলাম তেমন একটা আহামরি মজা না, মনে করেছিলাম অনেক মজা হবে। তো এর সাথে আমরা অন্য কোনো কিছু খেলে ভালো হতো, তারপর চিন্তা করতেছি। তো যাই হোক, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 4-5 ঘন্টা বের হয়েছি, আর অনেক খাওয়া দাওয়া করেও আসছি, সেজন্য বেশি কিছু অর্ডারও করি নাই। তো পিৎজাটাকে আমরা সোজা চলে আসলাম বাসায় আর কি। তো সবার সাথে যে ঘুরতে আসার বিষয়টা আপনাদের সাথে বলি, এটা অনেক একটা খাওয়া দাওয়া থেকেই না এটা বেশি ভালো লাগতেছে, যে ফ্যামিলির সবাই নিয়ে আসছি, মনটা কেমন জানি ফুরফুরা হয়ে গেছে। আম্মু আছে, সাথে বোন আছে, সাথে বাচ্চা কাচ্চা আছে, ভাবি আছে, সবাই আছে, এতটুকুতেই না আমাদের খুবই খুশি লাগতেছে। দিনটা না অনেক ভালোই কেটেছে। আসার সময় দেখলাম এদিকে ওয়াজ মাহফিল হচ্ছিল, একটা জায়গায় এসে দেখতেছি 3-4টা জায়গা আমাদের ভিউ হয়ে গেছে, সেটা আর কি। তো সবাই ভালো থাকবেন।